অনেক দিন ধরে আমার ফ্রিজে পড়েছিল কটা মিষ্টি আলু, আর এতদিন ধরে ফ্রিজে রেখে আলুগুলো শুকিয়ে যাচ্ছিল। তাই সেই আলুগুলো দিয়ে আজকে আমি বানিয়ে ফেললাম মিষ্টি আলুর রস বড়া। খুবই সহজ পদ্ধতিতে বানিয়েছি, তোমরাও বাড়িতে একবার এরকম ভাবে বানিয়ে দেখতে পারো। আশা করছি বাড়ির সকলের খুবই ভালো লাগবে। তো এই মিষ্টি আলুর রস বড়াগুলো বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতন মিষ্টি আলু নিয়ে নিয়েছি আর এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবারে আলুর গা থেকে আস্তে আস্তে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবারে এই আলুগুলোকে আমি মেখে নেব। আমার বাড়িতে না মিষ্টি আলু আনলে সেগুলো পড়েই থাকে, বাড়িতে সেরকম কেউ একটা মিষ্টি আলু খুব বেশি পছন্দ করে না। যাই হোক, তো আলুগুলো ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ সুজি, আর দিচ্ছি এখানে 3 থেকে 4 চামচ ময়দা। ময়দাটা না দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে, আর পাতলা হলে কিন্তু আমাদের বড়াগুলো ভেঙে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর ভালোভাবে মেখে নেব। এর মধ্যে আমি চিনি ব্যবহার করছি না, কেন কি মিষ্টি আলু এমনিও মিষ্টি হয়, আর বড়াগুলোকে রসের মধ্যে দিলে বড়াগুলো এমনিও মিষ্টি হয়ে যাবে। তো অবশেষে আমি একটুখানি বেকিং সোডা এর মধ্যে দিয়ে দিলাম, আর তারপর আবারও ভালোভাবে এটাকে মেখে নেব। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি। এটা না বেশি মোটা না বেশি পাতলা হয়েছে। তো এবার এর মধ্যে থেকে বড়াগুলো ভেজে নেওয়ার পালা। তো আমি কড়াইতে রিফাইন্ড অয়েল ভালোভাবে গরম করে নিয়েছি, আর ঠিক আমরা যেইভাবে তালের বড়া ভাজি ঠিক সেই রকম ভাবে এই বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। সাইজটা কিন্তু আমি একদম তালের বড়ার মতনই রেখেছি। বড়াগুলোকে কিন্তু একদম এইভাবে গোল্ডেন ব্রাউন আর ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নেব। তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা একেবারেই লো রেখেছি, না হলে কিন্তু বড়াগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর শুধু বাইরেটাই ক্রিস্পি হবে। তো আমাদের বড়াগুলো একদম ক্রিস্পি হয়ে গেছে আর একটা সুন্দর বাদামি কালার এসে গেছে। এই পর্যায়ে আমরা তেল থেকে এগুলোকে তুলে নেব। এখন বড়াগুলো একটু ছোট লাগছে, কিন্তু এগুলোকে যখন আমরা চিনির রসের মধ্যে দেব তখন কিন্তু এগুলোর সাইজ ডাবল হয়ে যাবে। তো এবারে চলো ঝটপট আমাদের রস বড়ার জন্য রস বানিয়ে নিই। আমি এখানে ননস্টিক প্যানে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি আর 2 কাপ জল। এবার আমরা এই মিশ্রণটাকে ভালোভাবে জাল দেব। তো এই চিনির রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ গুড়। এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করছি, এটা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে আর রসের মধ্যে একটা দারুণ কালারও আসবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে ছোট এলাচ, আর তারপর সবকিছুকে একসাথে এভাবে নেড়ে নেড়ে জাল করে নেব যতক্ষণ চিনিগুলো গলে না যায়। চিনিটা গলে গেলেই আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, আর তারপর এর মধ্যে দিয়ে দেব আমাদের বড়াগুলো, আর আলতো হাতে নেড়ে নেড়ে আমরা বড়াগুলো রসের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দেব। আর তারপর ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো সারা রাতের জন্য। পরের দিন সকালে উঠে দেখবে সমস্ত রস বড়াগুলো শুষে নিয়েছে, আর তখনই বুঝতে হবে যে আমাদের মিষ্টি আলু রস বড়া হয়ে গেছে একদম রেডি। তো দেখলে এটা বানানো কতটা সোজা। তো তোমাদের বাড়িতে কোনো গেস্ট আসলে তোমরা অবশ্যই এটা বানিয়ে তাদের খাওয়াতে পারো। আর তোমরাও যদি আমার মতন মিষ্টি প্রেমী হয়ে থাকো তাহলে অবশ্যই বাড়িতে একবার এটা বানিয়ে খাও। এটা এতটাই টেস্টি যে একটা খেলে আরো খেতে ইচ্ছা করবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।